হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কৌশিক মজুমদার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি রিজনিং এর একটি পার্ট, সেটি হচ্ছে ক্লাসিফিকেশন। রিজনিং এর আমরা যে সিরিজটি করছি সেটির আজকে পার্ট 3। তো আজকে আমরা দেখবো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের বিভিন্ন নিয়ম আছে। আমরা ওয়ার্ডের মধ্যে অর্থাৎ লেটারের মধ্যে ক্লাসিফিকেশন দেখতে পারি, তাছাড়া আমাদের নাম্বারের মধ্যে ক্লাসিফিকেশন আছে এবং বিভিন্ন জিনিসের উপর অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডের উপর বিভিন্ন বস্তুর উপর ক্লাসিফিকেশন আছে। তো আমরা 3 ধরনের ক্লাসিফিকেশনই আজকে করব আপনাদের সুবিধার্থে, অর্থাৎ আপনাদের যাতে পরীক্ষা আসে এবং ক্লাসিফিকেশনটা যাতে ঠিকঠাক মতো করতে পারেন। তো ক্লাসিফিকেশন কিভাবে করতে হবে সেটি দেখবো। তার আগে বলতে চাই, আপনারা যদি এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করব। এখানে ক্লাসিফিকেশনের মধ্যে চারটে সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ চারটে আলাদা আলাদা ওয়ার্ড দেওয়া আছে। ওয়ার্ড বলবো না, এটি চারটে আলাদা আলাদা ফিগার দেওয়া আছে। তো এই ফিগারের মধ্যে কোনটি অড বলতে কোনটি আলাদা, মানে এই ফিগারের মধ্যে কোনটি ম্যাচ করছে না। তো আমি আগেই বলেছি যে যখনই এ বি সি এর জিআই থাকবে তখনই আগে এ বি সি ডি করে লিখে নেবেন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তো এই ইকুয়েশনটি লিখে নিতে বলেছে আপনাদের সবার প্রথমে, কারণ এই ইকুয়েশনটি না লিখে নিলে আপনাদের এই ধরনের যে জিআই গুলি সেগুলো করা সম্ভব নয় এবং পরীক্ষায় এই ধরনের জিআই গুলি কিন্তু অনেকে আসে। তো গিয়ে প্রথমে আগে এই ইকুয়েশনটি এইভাবে লিখে নেবেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তারপর আবার এম থেকে জেড অবধি, ঠিক এইভাবে। তো আমরা দেখব এখানে কি কি আছে। এ সি ই টা দেখি, এখানে দেখি এ, এখানে সি, এখানে ই। দেখুন একটা একটা করে গ্যাপ করে দেওয়া আছে, একটা গ্যাপ, একটা আবার গ্যাপ, আবার একটা। আর জি আই এল টা দেখি, তারপরে জি আই এল, এখানে আবার দুটো গ্যাপ আছে, এখানে আবার দুটো গ্যাপ পাচ্ছি। দেখি পরেরটা ই জি আই, ই তে কি আছে, ই জি আই পাচ্ছি, দেখলাম এখানেও দেখি একটা করে গ্যাপ আছে। তারপরে এম ও কিউ, এম ও কিউ, এখানেও দেখুন একটা করে গ্যাপ আছে, কিন্তু এইটার ক্ষেত্রে জি আই এল এর ক্ষেত্রে মাঝে দুটো গ্যাপ আছে। জি আই এল এটির মাঝে আবার দুটো গ্যাপ আছে। তো এটি হচ্ছে অড, এটি এখানে অড, যে এখানে সবকটির মাঝখানে একটি করে গ্যাপ আছে, কিন্তু সবকটির মাঝখানে একটি করে গ্যাপ আছে, সবকটির মাঝখানে একটি করে গ্যাপ আছে ওয়ার্ডের মধ্যে, কিন্তু এটির মাঝখানে আবার দুটি গ্যাপ আছে। তো এটি ওয়ার্ড, তো এটি হবে উত্তর। পরেরটা এখানে একটি ওয়ার্ড দেওয়া আছে ইউসেজ, তারপরে ইউজুয়াল, তারপরে ইউনাইট, তারপরে ইউরিন। তো দেখুন প্রতিটি ওয়ার্ড প্রথমে কি দেখবো, যে প্রতিটি ওয়ার্ড কটা লেটার দিয়ে তৈরি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটিও পাঁচটা, এটিও পাঁচটা, পাঁচটা পাঁচটা, সবকটি দেখুন পাঁচটা লেটার দিয়ে তৈরি। এবার দেখুন সবকটিতেই ইউটা কমন, প্রথমে সবকটিতেই ইউ কমন এবং পরবর্তীতে সবকটিতে দেখুন ইটা কমন লাস্টে, সবার লাস্টে। শুধু দেখুন এটিতে এল নেই, এটিতে ই নেই, এখানে এল আছে, বাকি সবকটাতে ইটা কমন। কিন্তু এখানে দেখার ব্যাপার আছে যে এই যে ওয়ার্ডগুলি আছে, এটির প্রথমটি ভাওয়েল, 3 নাম্বারটি ভাওয়েল এবং 5 নাম্বারটি ভাওয়েল। তো সবকটিতেই এরকমই আছে, এটিরও প্রথমটি ভাওয়েল, 3 নাম্বারটি ভাওয়েল, 5 নাম্বারটি ভাওয়েল, এটিরও প্রথমটি ভাওয়েল, 3 নাম্বারটি ভাওয়েল এবং 5 নাম্বারটি ভাওয়েল। কিন্তু এটির ক্ষেত্রে দেখুন প্রথমটি ভাওয়েল, দ্বিতীয়টি ভাওয়েল এবং 5 নাম্বারটি, প্রথমটি, তৃতীয়টি এবং 5 নাম্বারটি দেখুন ভাওয়েল না, এটি কিন্তু কনসোনেন্ট। তো এটি হচ্ছে অড সবকটির মধ্যে, এটি হবে উত্তর। পরবর্তীতে এটি আমরা দেখলাম লেটারের অর্থাৎ ওয়ার্ডের মধ্যে, লেটারের মধ্যে। এবং এবার দেখব হচ্ছে নিউমেরিক্যাল। এখানে কি কি আছে এই কোডের মধ্যে, অড কোডটি এখানে আছে 9, 28, তারপরে 217 আর 124। এখানে দেখুন যখন এরকম ধরনের কোনো ওয়ার্ড থাকবে তখন প্রথমে হয় স্কোয়ার করবেন, অর্থাৎ হয় বর্গ করবেন, নাই মানে কিউব করবেন। তো এখানে আমরা যদি বর্গ করি তাহলে 3 3 9 হয়, তারপর 5 5 25 হয়, তারপর এটির ক্ষেত্রে আবার 15 15 225 হয়, আর এখানে মোটামুটি 11 11 11 121 হয়। তো এখানে মোটামুটি কোনো কিছুতে আসছে না। এবার যদি আমরা কিউ করি, 2 এর কিউ করি, তাহলে 2 এর কিউ প্লাস 1 9 হচ্ছে, 2 এর কিউ প্লাস 1। তারপরে
3 এর কিউ প্লাস 1 অর্থাৎ 3 3 নয় 3 9 27 প্লাস 1 28 হচ্ছে, এটিও ঠিক আছে। এটির ক্ষেত্রে দেখুন এটির ক্ষেত্রে 6 এর কিউ প্লাস 1 অর্থাৎ 6 6 36 6 36 216 প্লাস 1 217, আর এখানে 5 এর কিউ প্লাস 1 হওয়ার কথা, কিন্তু এখানে কি আছে 124, 5 এর কিউ মানে 125 প্লাস 1 126 হওয়ার কথা, কিন্তু এখানে আছে 124। তো এটি হচ্ছে অড, তো এটি হচ্ছে উত্তর। এখানে 126 হওয়ার কথা ছিল, এখানে 5 এর কিউ প্লাস 1 হওয়ার কথা ছিল, কিন্তু 5 এর কিউ মাইনাস 1, এখানে মাইনাস 1 অর্থাৎ 124 আছে। তো এটি হচ্ছে উত্তর। এইভাবে ঠিক বের করতে হবে। পরবর্তীটি এখানে আবার দুটি সংখ্যা করে দেওয়া আছে, 128 16, 164 18, 220 আর 288 24। তো এখানে এবার দেখবো দুটির মধ্যে সম্পর্ক কি। এখানে দুটির মধ্যে সম্পর্ক বের করতে গেলে প্রথমে এই 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যেই ভাগফলটি হবে সেটাকে আবার এই সংখ্যাটাকে গুণ করলে এটি বেরোবে। অর্থাৎ আমি 16কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 8 হয়, 8 এর সাথে আবার এই সংখ্যাকে গুণ করতে হবে, অর্থাৎ 8 × 16 সমান সমান এই সংখ্যাটি বেরোবে। তো এই ক্ষেত্রেও ঠিক তাই করব। এখানে 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, 9 এর সাথে আবার কত গুণ করব, 18ই গুণ করব, সমান সমান কত হবে, এত হওয়ার কথা। তারপরে 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, ইনটু 20 সমান সমান এত হওয়ার কথা। এবং 2কে মানে 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়, ইনটু 24 সমান সমান এত হওয়ার কথা। তো 10 × 20 মানে 200, তার মানে এটি ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখলাম 8 × 16 মানে এটা, এখানে 128 মানে ঠিক আছে। আর এখানে 12 × 24 মানে 288, এখানে ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখব যে 9 × 18 162 হওয়ার কথা, কিন্তু এখানে আছে 164, তাহলে এটি ভুল আছে, এটি তাহলে উত্তর। এখানে 162 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আছে কত, 9 × 18 164 আছে। তো এখানে 162 হওয়ার কথা ছিল, এখানে উত্তর। তো এটি গেল হচ্ছে নিউমেরিক্যাল। এবার ওয়ার্ডের কোন জিনিস বিষয়বস্তু। তো 4টি বিষয় আছে, তো এটির মধ্যে কোনটি আলাদা। প্রথমটি দেখুন কপার আছে, কপার মানে তামা, তারপর একটা জিঙ্ক আছে, জিঙ্ক মানে দস্তা, তারপর একটা পিতল আছে, তারপর একটা অ্যালুমিনিয়াম আছে। তো এই কটির মধ্যে অড কোনটি, এই কটির মধ্যে এই ক্লাসিফিকেশনের মধ্যে এর মধ্যে অড কোনটি। তো কপার একটি ধাতু, জিঙ্ক একটি ধাতু, অ্যালুমিনিয়াম একটি ধাতু, আর পিতল একটি হচ্ছে মিশ্রণ, অর্থাৎ দুটি ধাতুর মিশ্রণ হচ্ছে পিতল। দুটি ধাতু মিক্স করে কিন্তু পিতল তৈরি করা হয়। তো এখানে হচ্ছে অড হচ্ছে পিতল, তো এটি হচ্ছে উত্তর। আর এখানে দেখুন আরেকভাবে করা আছে, এখানে একটির সাথে আরেকটি সম্পর্ক করে প্রতিটি আলাদা আলাদা করা আছে। জল, পিপাসা, মেধা, শিক্ষা, খাদ্য, ক্ষুধার্ত, বায়ু, শ্বাসকষ্ট। এবার এখানে দেখুন প্রতিটির ক্ষেত্রে দ্বিতীয় বস্তুটির কারণ হচ্ছে, সমাধান হচ্ছে প্রথম বস্তুটি। কারো যদি পিপাসা লাগে সে জল খায়, তারপরে কেউ যদি ক্ষুধার্ত হয় সে খাবার খায়, আর কারো যদি শ্বাসকষ্ট হয় তার বায়ুর প্রয়োজন হয়। কিন্তু কারো যদি শিক্ষা হয় তাহলে সে মেধা হবে, এটি কিন্তু না। তাহলে এখানে এই জিনিসটি কিন্তু মিলছে না, বাকি সবকটি একটি আরেকটির কারণ। অর্থাৎ পিপাসা লাগলে জল খাবে, ক্ষুধার্ত হলে খাদ্য খাবে, শ্বাসকষ্ট হলে বায়ু গ্রহণ করবে। আর এখানে এটি আছে ভুল, অর্থাৎ মেধা আর শিক্ষা এটি ভুল আছে। তো এটি হচ্ছে উত্তর। তো টোটাল আমরা 3 ধরনের করলাম, 3 ধরনের ক্লাসিফিকেশন করলাম। একটি হচ্ছে যে ওয়ার্ডের লেটার ভিত্তিক, একটি হচ্ছে নিউমেরিক্যাল এবং একটি হচ্ছে বস্তু ভিত্তিক। তো টোটাল ক্লাসিফিকেশন করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এরকম ধরনের আসে কিন্তু পরীক্ষায়, কিছু ঘুরিয়ে ফিরিয়ে আছে, একটু টাফ ধরনের আসতে পারে, কিন্তু এরকমই আছে, বেসিক জিনিস হচ্ছে এরকমই। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স अगेन এন্ড বাই।